ভাই প্রশ্ন করেছেন যে যে দিন কায়েম করা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। দিনের অর্থ কেউ বলছেন হুকুমত, আর আমরা বলছি তাওহীদ। এ প্রসঙ্গে বলবো যে আসলে এই এই দুটার ব্যাখ্যায় একটা আয়াতকে প্রেক্ষাপট করে, সে আয়াতটি সূরা শূরা 13 নম্বর আয়াত। আয়াতটি হলো যে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। যে আল্লাহ পাক তোমাদের জন্য শরীয়ত বানিয়ে দিয়েছে, দ্বীনের শরীয়ত বানিয়ে দিয়েছে। মা ওয়াসা বিহি নূহা, শরীয়তটা কি? যেই বিষয়ে আল্লাহ পাক ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং আপনার উপর যেটা ওহী করেছি, ওমা ওয়াসাইনা বিহি, এবং যে ওসিয়তটা আমি করেছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। অর্থাৎ এখানে কটা নবীর নাম আছে? নূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন আমি সবাইকে শরীয়তের একটি বিশেষ নির্দেশনা দিয়েছিলাম। সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা যেন দিন কায়েম করো, দিন কায়েম করো। তো এই 5টা নবীর মধ্যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আর বাকি 4 জন ওনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাননি। নূহ আলাইহিস সালাম পাননি, ইব্রাহিম আলাইহিস সালাম পাননি, মূসা, ঈসা আলাইহিস সালাম, এনারা কিন্তু কেউ রাষ্ট্র ক্ষমতা পাননি বা হুকুমত কায়েম করেননি। তাহলে আল্লাহ পাক, এটা একটা স্পষ্ট দলিল যে আল্লাহ পাক যেই 5টা নবীকে দিন কায়েম, যদি দিনের অর্থ যদি হুকুমত নেওয়া হয়, তাহলে এই দিনটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আর বাকি 4 জন নবীর যে নাম এখানে আছে ওনারা করতে পারেন নাই। আসলে এই ব্যাখ্যাটা অন্য কোনো, আমি মানহাজের ক্ষেত্রে বলেছিলাম যে আমি কোরআন হাদিস আমাকে ওইভাবে বুঝতে হবে যেইভাবে কোরআন হাদিস সাহাবায়ে কেরাম বুঝেছেন, পূর্বের সালাফে সালেহিনগণ বুঝেছেন। সালাফে সালেহিন কেন সমস্ত আলেমদের ঐক্যমত যে এখানে দ্বীনের অর্থ হলো তাওহীদ, দ্বীনের অর্থ তাওহীদ। শুধুমাত্র এই পরবর্তীতে এসে আজ থেকে 100 বছর 150 বছর পূর্বে ভারতের একজন মুফাসসির মৌলানা মওদুদী সাহেব, উনি এখানে দ্বীন দারআসল হুকুমত কায়েম করনে কা নাম হ্যায়, উনি এটা উর্দুতে বলেছেন। আসলে দ্বীন হলো খেলাফত কায়েম করতে, খেলাফত কায়েম করনে কা নাম উনি বলছেন। আচ্ছা, শেখ ওইটা হচ্ছে একটা বই আছে ওনার, হ্যাঁ, ইসলামের বুনিয়াদী শিক্ষা। হ্যাঁ, ইসলামের বুনিয়াদী শিক্ষা, ওইটার জিহাদ চ্যাপ্টারে ওই কথাটা এইভাবে লেখা আছে, বাংলায় লেখা আছে যে দ্বীন মূলত রাষ্ট্র ক্ষমতার নাম। জি। আর এরপর আগে কি বলছেন জানেন? উনি বলছেন যে এই যে সালাত, নামাজ, রোজা, হজ, এগুলো তো একটা দ্বীন কায়েমের একটা প্রশিক্ষণ কোর্স, এগুলি একটু ফারা, অরিজিনাল জিনিস না, আসল হলো দ্বীন। উনি বলছেন দ্বীন কায়েম হলো যে মসজিদের সামনে হাত কেটে দেওয়া হবে, জিনার শাস্তি দেওয়া হবে, ওটা হলো দ্বীন। আর বাকি যেগুলো করছে এগুলো দ্বীন না। তো এই ব্যাখ্যা যদি করা হয়, তাহলে যেটা একটু আগে বললাম 1,24,000 নবী রসুলগুন ওনারা কেউই তারা দ্বীন কায়েম করতে পারেন। তাহলে এই তহমতটা কি আমাদের উপর আসবে নাকি নবীদের উপর চলে যাচ্ছে তহমত? এটা একেবারে শুধু অপব্যাখ্যা না, এটা একেবারে অগ্রহণযোগ্য ব্যাখ্যা। দ্বীনের অর্থ খেলাফত করা, এটা একেবারে কোরআন হাদিস বিরোধী বক্তব্য। আচ্ছা, এটার দ্বারা কেউ যদি আমাদেরকে এটা আবার প্রশ্ন করে, তার মানে কি আপনারা কি দ্বীন কায়েম চান না? জি চাই, আমরা দ্বীন কায়েম চাই, কিন্তু আমরা দ্বীন কায়েম হওয়ার জন্য চেষ্টা আমরা ওই পন্থায় করতে চাই যেই পন্থা শরীয়ত আমাদেরকে সাপোর্ট করে, এর চেয়ে বাইরে আমরা কিছু করতে চাই না। এবং দ্বীন কায়েম মূলত আল্লাহ পাক আমাদেরকে করার চেষ্টা করার কথা বলছেন। হ্যাঁ, দ্বীন তাওহীদ, এটা চেষ্টা করতে হবে, কিন্তু দ্বীন রাষ্ট্র, রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দেননি তো। রাষ্ট্র কায়েম করার ক্ষমতা আল্লাহ পাক তো নিজের কাছে রেখেছেন। উনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো। তাহলে সেখানে রাজত্ব, খেলাফত দেওয়ার ক্ষমতা এটা আল্লাহর হাতে, তিনি দেন। সেটা আমি কেন, আল্লাহর যেটা করতে তো সেটা আমি নিজে কেন চেষ্টা করবো? বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সূরা নূর 55 নম্বর, সূরা আলে ইমরান, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াদা, যেটা খুতবায় বলেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, তুমি ঈমান আনো এবং সৎ আমল করো, তাহলে আল্লাহ পাক তোমাকে খেলাফত দান করবে, যেমন নাকি তোমাদের পূর্বে মানুষদেরকে খেলাফত দিয়েছে। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, এখানে তাওহীদ এবং সুন্নাত। জি জি। তাহলে আমি তো সেই লাইনে আগে হাঁটি। মানহাজের কথা যেটা আসছে, খুতবা যেটা বলেছিলাম, এটা একটা মানহাজ যে আপনি দাওয়াতি কাজ করবেন, ঠিক আছে? তো দাওয়াতি কাজটা শুরু করবেন কোত্থেকে? আপনার বাড়ি থেকে, আপনার থেকে, নাকি আর এক গ্রাম থেকে? ইসলাম রাষ্ট্র কায়েম করবে কি আপনার উপরে, পরিবারের উপরে, নাকি আগে সংসদে? এটা একটা মানহাজ।
নিজের খোঁজ নেই, পরিবারের খোঁজ নেই, আর একজনকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি। সে জান্নাতে গেলেও আপনি যেতে পারবেন না যদি আপনার সংশোধন না হয়, নাকি? এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার পরিবারের খেলাফাতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমি তো এমন একটা খেলাফার জন্য আন্দোলন করছি। এখানে মানহাজের কথা যেটা হলে, যেটা খুতবায় আমি আলোচনা করেছিলাম, যে যারা নাকি এই 2 লাইনে হাঁটতেছে ব্যালট আর বুলেটের বিষয়ে, তারা এর জন্য শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, এইগুলো সব কিছুকে জিহাদ মনে করছে। অনেক কিছু তারা বিলীন করতেছে এর জন্য। এর বিনিময়ে পাবে কি? পাবে বিনিময়? কেন পাবে না? মানহাজ ভুল, আকীদা ভালো, মল্লে শহীদ হচ্ছে। জি, মল্লে শহীদের মর্যাদা তারা নিজেরাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এগুলো মানহাজগত আকীদা। আর এখন আমাদের মধ্যে এগুলো শুবহাত বলতে সাধারণ মানুষ যারা আছে, তাই তো এই আহলে হাদিসেরা শুধু তাওহীদের কথা বলে, শিরকের কথা বলে, সুন্নতের কথা বলে, বেদাতের কথা বলে, জিহাদের কোনো কথাই বলে না। এরা কোন ধরনের কথা? আরে বাবা, জিহাদের কথা যেখানে দরকার সেখানে তো বলবো, সমস্যা কি? এখানে জিহাদের এখন দরকার মানুষের আকীদা সংশোধন করা। আমার সামনে শ্রোতা আছে, আকীদার মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে, তো এদেরকে এটা শেখাবো নাকি জিহাদের বক্তব্য দিয়ে কি এদেরকে জিহাদের মাঠ করে নিয়ে যাবো কোথায়? এদেরকে জিহাদে আলোচনা করলাম, জিহাদের বিষয়ে উদ্বুদ্ধ করলাম, করে আমি এদেরকে নিয়ে যাবো কোথায়? জিহাদ করতে কোথায়? আমাদের প্রেক্ষাপট থাকতে হবে। জিহাদে আলোচনা করলাম, জিহাদের জন্য 10 জন যুবককে সাথে নিলাম, নিয়ে যাবো কোথায়? নাকি ভাই? তার মানে এটা একটা হজবরলা। এই যে কিছু জিহাদের বক্তব্যটা এমন গরম বক্তব্য, যে এই বক্তব্য যখন কোনো বক্তা দেয়, মানুষের গায়ের কাঁটা ছিঁড়ে যায়। তাই তো এইগুলি মিষ্টি কথা দিয়ে এগুলো কাজ হবে? আল্লাহ রাসূল তরবারি দিয়ে দেন, বদরে বিজয় করেছেন, উহুদে, পুরা মুসলিম কিনা আরব দেশ থেকে কাফেরদেরকে বিতাড়িত করেছেন তরবারির মাধ্যমে। আর আজকে আমরা শুধু মিষ্টি কথা দিয়ে দাওয়াতে কাজ করতে যাচ্ছি। এগুলি সব সাধারণ মানুষ শুনে তারা বলছে তাই তো, আস্তে আস্তে তাই তো করতে করতে দেখাচ্ছে ওই দিকে জায়গা ভাবা। এই যে মানহাজের ভুল, এখানে আসা মানহাজের ভুল হয়ে যায়। আপনি যে বলছেন যে ওইখানে দিন মানে সালাফ থেকে আসছে, যে দিন অর্থ হচ্ছে তাওহীদ। জি। আবার কোরআন কারিমে আমরা দেখি যে অনেকগুলো আয়াতে এই দিন শব্দটা ইউজ করা হয়েছে, যেমন এখানে লিউসিরাহু আলা দীনি কুল্লিহি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন, মানে দিন অর্থ শুধু একটা না, তবে যেই দিনটা কায়েম করতে বলা হয়েছে সেটা দিন তাওহীদ। কিন্তু দিন শব্দ এটা কোরআনের বহু জায়গায় দিন শব্দ ব্যবহার হয়েছে। সূরা ফাতিহা মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন কি? এখানে দিন হলো জাযা, বদলার দিন, বদলা দিবসের মালিক, নাকি? যেমন ভাই বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে প্রিয় দিন ইসলাম। ওখানে দিন একটা পুরো ইসলাম বোঝানো হয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ অবলম্বন করে, এখানে দিনের অনেক ব্যাপক অর্থ আছে, কিন্তু সব এই অর্থে কি ইসলাম আসবে না এখানে? যে আনাকিমুদ্দিন এটাও আসবে, এখানে ইসলাম অর্থে আসবে না? জি, এটাও আসবে। বাট এখানে মূলত তাওহীদ, আর তাওহীদের মধ্যে সব কিছু রয়েছে। একজন মুওয়াহিদ যে তাওহীদ অবলম্বন করবে, তার কাছে আমলও থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে না? তাওহীদে যে মানে তাওহীদ কি? সেটা হলো তাসদিক বিল ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আমল বিল জাওয়ারিহ, নাকি? একটা মুওয়াহিদ বা একটা মুমিন হওয়ার জন্য 3টা কাজ করতে হবে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং আমল বাস্তবায়ন করতে হবে, তবেই তো সেটা হবে। সব কিছু এর মধ্যে আছে। দিন কায়েম হওয়া মানে ওই ব্যক্তি যার কাছে তাওহীদ আছে, সে যদি সালাত আদায় না করে, তাহলে কি সে জান্নাতে যাবে? দিন কায়েম করলো কি ভাই? করলো না। আমি নিজে বাড়িতে আছি, আমার স্ত্রী কি করে না, বেপর্দায় চলে, বোরকা পরে না, তাহলে আমি কি দিন কায়েম করতে পারলাম? মানে দিন অর্থটা ব্যাপক। জি জি, হয় নাই। আমাদের কাজ হলো হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাকে যাদেরকে হেদায়েত দেবেন হেদায়েত পাবে, যারা হেদায়েত পাবে না পাবে না। এটা কি যেটা প্রশ্নের শেষ অংশ, সেটা হলেই মানে দিন এই আয়াতের প্রেক্ষাপটে বলছিলাম তাওহীদ, এবং এই প্রেক্ষাপটে অনেকে বলছেন আশ-শামিলু ফিদ-দীন, দিনের সমস্ত জিনিসের মধ্যে চলে আসবে। মানে সব কিছু আমাদেরকে কায়েম করতে হবে, তাওহীদও কায়েম করতে হবে, সালাতও কায়েম করতে হবে, যাকাতও কায়েম করতে হবে। আমার জীবনের যে আমল রুটিন আছে, রুটিনগুলি আমলে বাস্তবায়ন করলেই আমার উপর দিন কায়েম হয়ে গেল।